এই ভিডিওটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার উভয় পদের ইন্টারভিউতে বিভিন্ন জেলাতে বারবার করে রিপিটেডলি জিজ্ঞেস করা হয়েছে। সেই প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তার উত্তরগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। তো যারা সামনের দিনগুলোতে ইন্টারভিউ দেবে একটু ধৈর্য সহকারে এই প্রশ্ন এবং উত্তরগুলো শুনবে। আশা করি এই প্রশ্ন উত্তরগুলো দ্বারা তোমরা উপকৃত হবে। তো প্রথম যে প্রশ্ন সেটা হলো, একটি শিশুর যখন জন্ম হয় তখন তাকে কোন কোন ভ্যাকসিন দেওয়া হয়? একটি শিশুর যখন জন্ম হয় তখন তাকে কোন কোন ভ্যাকসিন দেওয়া হয়? পরের প্রশ্ন হলো, মিড ডে মিল এর বর্তমান নাম কি? তারপরের প্রশ্ন হলো, পোষণ ট্র্যাকার কি? পোষণ ট্র্যাকার কি? এরপরের প্রশ্নটি হলো, বিসিজি এর ফুল ফর্ম কি? নেক্সট কোশ্চেন, আরটিই এর ফুল ফর্ম কি? পরের প্রশ্ন হলো, ইউনিসেফ এর ফুল ফর্ম কি? নেক্সট কোশ্চেন হলো, সস্তার পুষ্টি বলতে কি বোঝায়, অথবা সস্তায় পাওয়া যায় পুষ্টি এরকম একটি খাদ্যদ্রব্যের নাম বলো। নেক্সট কোশ্চেন হলো, মিড ডে মিল এর জনক কে এবং কত সালে মিড ডে মিল সারা ভারতে চালু হয়? নেক্সট কোশ্চেন, এলাইজা ELISA এলাইজা এর ফুল ফর্ম কি? ECC এর ফুল ফর্ম কি? মাতৃযান প্রকল্পের যে হেল্পলাইন নাম্বার সেটি কত? তো এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, উত্তরগুলো কাজে লাগবে। প্রথমে যে প্রশ্নটির উত্তর আলোচনা করছি তা হলো, শিশুদের জন্মের পরপরই কোন কোন ভ্যাকসিন দেওয়া হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো, শিশুদের জন্মের পরপরই হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয়, BCG ভ্যাকসিন দেওয়া হয় এবং OPV অর্থাৎ ওরাল পোলিও ভ্যাকসিন OPV দেওয়া হয়। BCG ভ্যাকসিন দেওয়া হয়, OPV ভ্যাকসিন দেওয়া হয় এবং হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয়। এটা জন্মের পর যত দ্রুত সম্ভব এটা শিশুদের দেওয়া প্রয়োজন। এই প্রসঙ্গে বলি, BCG এর ফুল ফর্ম কি? তো BCG এর ফুল ফর্ম হলো ব্যাসিলস ক্যালমেটি গুয়েরিন। ব্যাসিলস ক্যালমেটি গুয়েরিন হলো BCG এর ফুল ফর্ম। নেক্সট যেটা ছিল কোশ্চেন একটা, মিড ডে মিল সারা দেশে কবে চালু হয়? তো মিড ডে মিল সারা দেশে চালু হয়েছে 1995 সালে এবং মিড ডে মিলের জনক বলা হয় তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী কে কামরাজকে, যিনি 1962 সালে তামিলনাড়ু রাজ্যে প্রথম মিড ডে মিল প্রচলন করেছিলেন। নেক্সট কোশ্চেন হলো, ECCE এর ফুল ফর্ম কি? ECCE এর ফুল ফর্ম হলো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। নেক্সট কোশ্চেন, এলাইজা বা এলিজা ELISA এটা কি জিনিস? তো এলাইজা এর ফুল ফর্ম হলো এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট অ্যাসে। এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট অ্যাসে এবং এই এলাইজা হলো একটি টেস্ট যার দ্বারা বোঝা যায় কোনো ব্যক্তি এইডস রোগ দ্বারা আক্রান্ত কিনা। তোমরা অবশ্যই এইডসের ফুল ফর্মটাও জেনে নাও, সেটা হলো অ্যাকিউট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকিউট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তোমরা কমেন্ট সেকশনে HIV এর ফুল ফর্মটি লিখে জানাবে। তোমরা কমেন্ট সেকশনে HIV এর ফুল ফর্মটি লিখে জানাবে। RTE এর ফুল ফর্ম কি? রাইট টু এডুকেশন। RTE এর ফুল ফর্ম হলো রাইট টু এডুকেশন। পোষণ ট্র্যাকার কি? পোষণ ট্র্যাকার হলো
অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা বা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ব্যবহৃত হয় একটি অ্যাপ, যার দ্বারা অঙ্গনওয়াড়ি কর্মী তার যে সেন্টারের সমস্ত তথ্য তা সেই অ্যাপের মাধ্যমে তার উচ্চতর স্তরগুলোতে পাঠাতে পারেন। একদম টপ মোস্ট লেভেল পর্যন্ত তথ্যগুলো চলে যায় এই পোষণ ট্র্যাকার অ্যাপের মাধ্যমে। মিড ডে মিল এর বর্তমান নাম কি? তো মিড ডে মিলের বর্তমান নাম হলো পিএম পোষণ। পিএম পোষণ হলো মিড ডে মিলের বর্তমান নাম। প্রোটিনের অভাবে হয় এরকম দুটি রোগের নাম উল্লেখ করো। প্রোটিনের অভাবে হয় এরকম দুটি রোগের নাম হলো ম্যারাসমাস এবং কোয়াশিয়ারকার। ম্যারাসমাস এবং কোয়াশিয়ারকার প্রোটিনের অভাবে হয়। জেরপ্থ্যালমিয়া ও ক্যারাটোম্যালেশিয়া। জেরপ্থ্যালমিয়া ও ক্যারাটোম্যালেশিয়া টোড স্কিন ভিটামিন এর অভাবে হয়। এছাড়া নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ, সেটাও ভিটামিন এর অভাবে হয়। তোমরা প্রত্যেকটি ভিটামিনের যে অভাবজনিত রোগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবে, অবশ্যই জানতে হবে, সেগুলো কিন্তু জানতেই হবে। আমরা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন কোথা থেকে পেতে পারি? আমরা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন কোথা থেকে পেতে পারি? তো শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন যেমন মাংস থেকে পেতে পারি, ঠিক তেমনই হচ্ছে কাঁচকলা, কচু শাক থেকেও এবং অন্যান্য যে কোনো শাকসবজি থেকে আমরা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন পেতে পারি। একটি হলো ডিম এবং অপরটি হলো সয়াবিন। একটা কোশ্চেন বলেছিলাম যে সস্তার খাদ্য বা সস্তায় পুষ্টিকর খাদ্য এরকম একটি উদাহরণ দাও। তাহলে সয়াবিন হচ্ছে সস্তায় একটি পুষ্টিকর খাদ্য, কারণ যেহেতু সয়াবিন এর মধ্যে সমস্ত ধরনের খাদ্য উপাদান রয়েছে, প্রোটিন রয়েছে, ফ্যাট রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে, মিনারেলস রয়েছে, ভিটামিনস রয়েছে, ওয়াটার রয়েছে, সমস্ত ধরনের খাদ্য উপাদান থাকার জন্য সয়াবিনকে সুষম খাদ্যের তালিকায় রাখা যায় বা রাখা হয় বা রাখা হয়েছে। তো এই সয়াবিন অত্যন্ত কম দামে আমরা পেতে পারি। তো সয়াবিন হলো একটি কম দামের মধ্যে ভালো মানের খাবার। আশা করি প্রশ্ন উত্তরগুলো তোমাদের ভালো লেগে থাকবে। এরকমই প্রশ্ন উত্তরের জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে। যে প্রশ্ন করেছি সেটার উত্তর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে। দেখবে তোমাদের ইন্টারভিউয়ের জন্য যত ধরনের প্রশ্ন রয়েছে সবগুলো তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। আর যাদের নোটস প্রয়োজন রয়েছে তারা অবশ্যই হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে। লিখিত পরীক্ষার নোটসও পাবে, তোমরা ইন্টারভিউর জন্য প্রয়োজনীয় নোটসও পাবে। ধন্যবাদ সকলকে।